জায়গায় শিক্ষক পদ বাতিল হয়েছে এসএলএসটি 2016। এই সুন্দরবন সহ পুরো জেলাতে প্রায় 1,500 শিক্ষক আছে। সুন্দরবনের উচ্চশিক্ষা কেন্দ্রে অনেকেই আগে স্কুল ছেড়েছিলেন, এমনি শিক্ষকের অভাব ছিল। এবার শিক্ষকরা আশঙ্কা করছে যে এই বিশাল পরিমাণ শিক্ষক যদি তাদের শিক্ষক পদ বাতিল হয়, নতুন করে শিক্ষক নিয়োগের এই উদ্যোগ তাহলে কতটা সমস্যা হবে? আপনি নিজেও একজন শিক্ষক, কী বলবেন? দেখুন, সমস্যা ডেফিনেটলি হবে। একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর এসএসসির মাধ্যমে যে বেকার যুবক যুবতীরা চাকরি পেতেন, তাদের একটা প্রধান টার্গেট ছিল যে তাদের প্রথাগত শিক্ষা কমপ্লিট করার পরে তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন এবং সম্মানজনক একটা শিক্ষকতার চাকরি পাবেন। কিন্তু প্রথম দেখলাম যে আমরা সেখানে নিয়মিত কোনো রিক্রুটমেন্ট হলো না। দ্বিতীয় কথা, যেটুকু রিক্রুটমেন্ট হলো সেখানে ভুয়ো এবং অর্থের বিনিময়ে হলো। তো এইটার জন্যে সাধারণ যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা এবং আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্মকে মিনিমাম 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষায় দুর্নীতি করে। এবং আমরা আমাদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যেটা রায় দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বলেছিল এটা প্রতিহিংসা এবং বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি ঠিক বলেছিলেন। হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চও সেই একই রায় বহাল রাখলেন সুপ্রিম কোর্টের নির্দেশে। এটা ঠিক যে সমস্যা হবে, নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত স্কুল কলেজগুলো অচলাবস্থা তৈরি হবে, কিন্তু এটাও তো ঠিক যে এটা চলতে পারে না। যোগ্য প্রার্থীরা তারা আন্দোলন করছে, দিনের পর দিন রাস্তায় রয়েছে, সরকারের কোনো মানবিকতা নেই। তারা সেই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সচিব, এসএসসির চেয়ারম্যান, সমস্ত পদাধিকারী, নেতা মন্ত্রীরা তারা এই শিক্ষা দুর্নীতিতে জড়িত। তাদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এটা মানে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর কাছে আমাদের বাঙালি হিসাবে আমাদের যে লজ্জা এবং কলঙ্ক, সেটা তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। তার জন্যে কিছুজন হয়তো সাফার করবে যারা হয়তো জেনারেলি পেয়েছিলেন, ঠিকঠাকভাবেই পেয়েছিলেন, এটা যোগ্য প্রার্থী। কিন্তু এই সিস্টেমকে বার্তা দেওয়ার জন্য এবং দুর্নীতিকে আপাদমস্তক এই আমূল উপড়ে ফেলার জন্য এটা সঠিক সিদ্ধান্ত এবং মহামান্য আদালতের যে নির্দেশ তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে দ্রুত যাতে এই শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পায় তার জন্য কোর্টের নির্দেশে দ্রুত পরীক্ষা নিতে হবে এবং একেবারে স্বচ্ছভাবে প্যানেল তৈরি করতে হবে এবং যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। অযোগ্য ভুয়োরা বাতিল হয়ে গেছে, তাদের পরিবারের কথা ভেবেও বলছি যে যদি তারা টাকা দিয়ে চাকরি পান সেটা অবৈধ এবং অন্যায়। সংবিধান এবং আমাদের দেশের আইন কোনো মতে সেটাকে স্বীকৃতি দেয় না, সেটা মেনে নিতেই হবে। কারো অসুবিধা হলেও এটা মেনে নিতে হবে।